প্রতারণার মাধ্যমে এক দিনমজুরের কাছ থেকে টাকা হাতিয়ে পালানোর সময় এক প্রতারককে আটক করেছে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। আমি নড়াইল সীমা খালি কাজ করছিলাম, ধান কাটা কাজ। যখন কাজ শেষ হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছিলাম, কারণ মনিয়ারের সামনে নামার পরে গাড়িতে নামিয়েছি। নামলি এক 60-70 বছর মুরব্বী বেশি করছে, আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমি, তুমি কোন জায়গায় যাও? আমি করছি আমি যাবো তো কবিরমণি। করছে আমি পাইকগাছায় যাচ্ছি, আমার হাসপাতালে গাড়ি আছে কই। আমার কাছে কি তাহলে তুমি করো, আমার সাথে এসো হাসপাতালেতে চলে যাওয়ানে, ভাড়া অল্প নেওয়ানে, তোমার টাকা বেশি দিতে হবে না, আমার খালি গাড়ি যাচ্ছি। আটক প্রতারক মোতালেব মনিরামপুর উপজেলার ইত্তা গ্রামের মোজামালির ছেলে। বর্তমানে তিনি চোরমারা দিঘিরপাড় এলাকায় বসবাস করেন। যশোর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার রায়পুর গ্রামের শরীফুল নড়াইলে দিনমজুরের কাজ করেন। সকালে নড়াইল থেকে মনিহার এলাকায় বাস থেকে নামতেই মোতালেবের খপ্পরে পড়েন তিনি। তার কাছ থেকে 7,500 টাকাও হাতিয়ে নেন মোতালেব। এক পর্যায়ে পালানোর চেষ্টা করে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আশ্রয় নেন তিনি। পরে শরীফুল বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মোতালেবকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন। প্রতারণাটা তো মূলত আমি জানি না, জানে আরেকজন, আমার হাতে হ্যান্ড ওভার করে দেয়। আমি নিয়ে এলো মনিয়ারের হোক কাজ যেখান থেকে হোক আমি নিয়ে আসি ওই স্যারের কথাবার্তা বলে টাইলে টাকা পয়সা নিয়ে চলে যায়। এটা টার্গেট করছে, আমার সাথে আরেকজন ছিল, সেই সেলিম মিয়া। এছাড়া এর আগেও তিনি একাধিকবার নানা কৌশলে প্রতারণা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোতালেব। মানুষের সরলতা ও কষ্টার্জিত অর্থকে টার্গেট করে এমন প্রতারণার ঘটনা আবারও প্রমাণ করল সতর্কতা ও সচেতনতা অপরিহার্য। কাজী সাইমা, রাত দিন নিউজ।